হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সুন্দর একটি বেবি ড্রেসে হাতের কাজ করব। প্রথমে আমি ফ্রেমটি সুন্দরভাবে সেট করে নিয়েছি। ফ্রেমটি সেট করার সময় কাপড়টি যেন বেশি লুজ বা টাইট না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমি প্রত্যেকটা ফুলের মাঝখানে একটি করে ডলার বসাবো। এখানে আমি ছোট সাইজের ডলার নিয়েছি। যারা ডলার বসাতে একদমই পারেন না তারা কিন্তু খুব সহজেই এভাবে ডলারগুলো বসিয়ে নিতে পারেন। অনেকেই সাইডের ফ্রেমগুলো করতে পারে না বা ফ্রেমগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লেগে যায়। আপনারা কিন্তু এভাবে করেও প্রত্যেকটা ফুলের মাঝখানে ডলারগুলো সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। দেখুন, তারপর আমি পেছন সাইডে সুন্দরভাবে একটি গিট দিয়ে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটা কাজের শেষে এভাবে করেই কিন্তু আপনারা গিটগুলো দিয়ে রাখবেন, তাহলে কখনোই খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এভাবে করেই কিন্তু আমি প্রত্যেকটি ফুলের মাঝখানে সুন্দরভাবে ডলারগুলো সেট করে নিয়েছি। তারপর আমি ফুলের কাজটি করছি। এখানে ফুলের পাপড়ির মধ্যে আমি ক্রস সেলাইটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে শাটিন স্টিচ অথবা ফিশবোন স্টিচ দিয়েও পাপড়ির কাজগুলো করে নিতে পারেন। এটা হচ্ছে সুতি লাচ্ছি সুতা। আমি এখানে 2 তার সুতা নিয়েছি। আপনারা চাইলে 3 তার সুতা দিয়েও কাজটি করতে পারেন। যারা একদমই হাতের কাজ করতে পারেন না তারাও যদি একবার এই কাজটি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজেই কাজটি করতে পারবেন। ক্রস সেলাইটি করার সময় ফোরগুলো একটু ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাঝখানে গ্যাপ বা ফাঁকা কিছুই থাকবে না। অথবা যদি কাজ করার সময় মাঝখানে একটু হলেও গ্যাপ বা ফাঁকা থেকে যায়, এটাকে সুন্দরভাবে সুতা দিয়ে সেট করে নেবেন। আমি খুবই ছোট ছোট করে ফোর দিয়ে কিন্তু এই ক্রস সেলাইটি করে নিচ্ছি। এভাবে করে যদি আপনি কাজগুলো করেন তাহলে কিন্তু খুব সহজেই কাজগুলো করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার ভিডিও দেখেন অথচ লাইক কমেন্ট করতেই ভুলে যান। প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে একদমই ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলেই কিন্তু আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই। এই ড্রেসটি আমি 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য বানিয়েছি। অনেকেই ড্রেস অর্ডার করতে চান। আপনারা যদি এই ধরনের বেবি ড্রেসগুলো আমার থেকে নিতে চান তাহলে আমাকে অর্ডার করতে পারেন। আমি কিন্তু এখন অর্ডার নিচ্ছি। আমি খুবই রিজনেবল প্রাইসে বাচ্চাদের ড্রেসগুলো সেল করে থাকি। দেখুন, আমার ফুলের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ডালের কাজটি করে নিচ্ছি। এখানে আমি ডাল ফোর স্টিচ দিচ্ছি, আর এই ডাল ফোর স্টিচ দেওয়ার সময় একটু ছোট ছোট করে ফোর তোলার চেষ্টা করবেন। বড় করে সেলাইটি করলে সুতা কিন্তু উঠে উঠে থাকবে, দেখতে ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন একটু ছোট ছোট করে ফোরগুলো তোলার। এটা যেহেতু একটি বেবি ড্রেস, ড্রেসটিকে আকর্ষিত করার জন্য কিন্তু সেলাইগুলো একটু ছোট ছোট করে দিতে হয়, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। অথবা আপনি যদি বড়দের ড্রেসে কাজ করেন সেক্ষেত্রে সেলাইগুলো একটু বড় বড় করে দেওয়ার চেষ্টা করবেন। কাজটা খুব দ্রুত আপনি কমপ্লিট করতে পারবেন। হাতের কাজ হচ্ছে একটি ধৈর্যের কাজ। আপনি যত ধৈর্য নিয়ে এই কাজটি করবেন আপনি কিন্তু ততই সফল হতে পারবেন। ধৈর্য না থাকলে কোনো কিছুই হবে না। এই কাজটি কিন্তু আমিও আগে কখনোই করিনি বা করতাম না। আমি শখের বশে এই কাজটি শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমি এখন খুব ভালো কাজ করতে পারি। আমার হাতের কাজের ফিনিশিং দেখে আমার কাস্টমাররা অনেক বেশি খুশি হয়। প্রথমে 1টা 2টা ড্রেসে কাজ করলে যে আপনার হাতের কাজের ফিনিশিং ভালো হয়ে যাবে, কাজটা কিন্তু তেমনটা না। আপনি হাতের কাজ যত করবেন, যত বেশি করে আপনি হাতের কাজটি করবেন, আপনার হাতের কাজের ফিনিশিং কিন্তু ততটাই ভালো হবে। আস্তে আস্তে কিন্তু কাজটা অনেক বেশি দ্রুত আপনি কমপ্লিট করতে পারবেন। প্রথম অবস্থায় কাজটি করতে অনেক বেশি সময় লাগতে পারে, তবে আপনি ধৈর্য সহকারে কাজটি করার চেষ্টা করবেন, দেখবেন খুব সহজেই আপনি কাজটি কমপ্লিট করতে পারছেন। এভাবে করেই কিন্তু দেখুন আমি তার পরবর্তী যে পাতার ডাল আছে সেটাও সেলাই করে নিচ্ছি।
আমি এখানে একটি কালারের সুতা দিয়েই ডাল পাতার কাজ করছি। আপনারা চাইলে ২ শেডের যে সুতাগুলো আছে অথবা ২টা সুতা একসাথে করে কাজটি করে নিতে পারেন। সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কাজটি করবেন। আমি এখানে হলুদ কালার কাপড়ের উপরে এই কাজটি করছি। আপনারা চাইলে অন্যান্য যেকোনো হালকা কালারের উপরেও এই কাজটি সুন্দরভাবে করে নিতে পারবেন। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করতেই ভুলে যান। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমার ভিডিওটি দেখে লাইক এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্ট পেলেই কিন্তু আমি ভিডিও বানাতে উৎসাহ পাই এবং আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সবগুলোই আমার হাতের কাছের ভিডিও। আপনারা যেন খুব সহজেই আমার এই কাজগুলো দেখে করতে পারেন। তারপর দেখুন আমি যে আমার বর্ডার লাইনে কাজ করব, তার জন্য আমি সুন্দরভাবে ফ্রেমটি সেট করে নিয়েছি। এখন আমি ডলারটি সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। যারা ফ্রেম করতে পারেন না তারা কিন্তু এভাবে করেও ডলারগুলো সুন্দরভাবে বসিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কাজটা খুব দ্রুত আপনারা কমপ্লিট করে নিতে পারবেন। এখন আমি ফুলের পাপড়ির কাজটি করছি। এখানে আমি ২ তার সুতা নিয়েছি। আপনারা চাইলে ৩ তার সুতা দিয়েও কাজটি করতে পারবেন। আর এটা হচ্ছে সুতি লাচি সুতা। এটা ডিএনসি অথবা সুন্দরী সুতা দিয়েও কাজটি করা যাবে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তবে যারা হাতের কাজে একেবারেই নতুন তারা প্রথমেই এই সুতি লাচি সুতা দিয়ে কাজ করবেন, তাহলে খুব সহজেই কাজটি আপনারা করে ফেলতে পারবেন। জামার বর্ডার লাইনে আমি যেহেতু লাল কাপড় দিয়ে পাইপিনের মতো করে দিয়েছি, তার জন্য এটার সাথে ম্যাচ করেই কিন্তু আমি ফুলের কালারটা লাল কালার রেখেছি। আপনারা চাইলে অন্যান্য কালার দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আর এটা হচ্ছে সুতি ভয়েল কাপড়। আপনারা এই সুতি ভয়েল কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেসগুলো করবেন। আমি সবসময় এই সুতি ভয়েল কাপড় দিয়ে বাচ্চাদের ড্রেসগুলো করে থাকি। এগুলো অনেক কমফোর্টেবল বাচ্চাদের জন্য। অনেকেই জিজ্ঞেস করে থাকে যে আমি এই কালারের ড্রেস বানাবো, তার সাথে কোন কালারের কাপড়টা ম্যাচ করলে ভালো দেখা যাবে। আসলে এইভাবে করে বলা যায় না। আপনারা কাপড়ের উপর সুতাগুলো রেখে সুন্দরভাবে ম্যাচিং করে নেবেন। আসলে আপনি যে ধরনের কাজই করেন না কেন, কাপড় এবং সুতার কালার কম্বিনেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজটি একদমই ভালো হবে না। অনেকেই এই ধরনের কাজগুলো করতে চায় বা ছোটোখাটো একটি বিজনেস শুরু করতে চায়। আপনারা কিন্তু একটি বিজনেস সহজভাবে শুরু করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কাজটা একটু ভালো করে করতে হবে। আপনি প্রথমে আপনার জন্য একটি ড্রেস তৈরি করবেন। ড্রেসটি যখন সুন্দরভাবে তৈরি করবেন তখন হয়তো আপনি আপনার আশেপাশের কাউকে ড্রেসটি দেখাবেন। তারপর দেখবেন কেউ না কেউ আপনার ড্রেসটি পছন্দ করে সে কিনে নেবে। আর যদি আপনি বিজনেসের জন্য কোনো ড্রেস বানাতে চান তাহলে কালার, সুতার কালার সব কিছু কিন্তু একটু ভালোভাবে চয়েসটা করে নেবেন, যেন অন্য কেউ দেখলেও ড্রেসটি পছন্দ করে এবং খুব সহজেই যেন আপনি ড্রেসটি সেল করতে পারেন। কাপড় এবং সুতার কালার কম্বিনেশনটা কিন্তু খুবই জরুরি। দেখুন আমি ফুলের পাপড়ির কাজটি করে নিয়েছি। এখন আমি ডালের কাজ করছি। এখানে আমি ডাল 4 স্টিচ দিয়ে কাজটি করছি। আপনারা চাইলে এখানে ব্যাক স্টিচ অথবা কাঁথা স্টিচ দিয়েও সুন্দরভাবে এই ডালের কাজটি করে নিতে পারবেন। আর এই কাজটি করার সময় একটু ছোট ছোট করে ফোরগুলো দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে সুতাগুলো উঠে থাকবে না, দেখতে ভালো লাগবে। তারপর এখন আমি পাতার কাজ করছি। এখানে পাতার মধ্যে আমি ফিশবোন স্টিচ দিচ্ছি। আপনারা চাইলে সাটিন স্টিচ দিয়েও কাজটি করতে পারেন। এখানে আমি 2 তার সুতা নিয়েছি আর এটিও আমি সবুজ সুতা দিয়েই কাজ করছি। আপনারা চাইলে 3 তার সুতা দিয়েও কাজটি করে নিতে পারেন। আর যখনই আপনারা এই ধরনের পাতার কাজ করবেন, ফোরগুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পাতাটা দেখতে অনেক বেশি গর্জিয়াস মনে হবে। 4টা 5টা ফোর দিয়ে যদি পাতার কাজ করেন সেক্ষেত্রে কিন্তু পাতাটা এত একটা ঘন হবে না, দেখতেও ভালো লাগবে না।
দেখুন আমি সম্পূর্ণ ড্রেসে কাজটা করে নিয়েছি। কাজটা কিন্তু সামনে থেকে অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কাজটি কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।